কার্যক্রম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা দাবি করে এর মধ্যে থেকে সর্বকুখ্যাত একেবারে শ্রেষ্ঠ পর্যায়ে ঊর্ধ্বে গুমরাহী ইমান বিধ্বংসী দলের নাম হলো হিজবুত তাওহীদ। এত সূক্ষ্মভাবে এত গভীর কৌশলে ইমান ধ্বংসকারী আদল আমার চোখে নজরে পড়ে না। এত দ্রুত সয়লাভ করতেছে, মানুষ ইমান হরণ করতেছে, তারাও নামাজ পড়বে, তারাও আল্লাহকে ডাকবে, তারাও বলবে জান্নাত আছে, তারাও বলবে জাহান্নাম আছে, তারাও বলবে নবী একজন আছেন। কিন্তু এমন কৌশলে মানুষকে পথভ্রষ্ট মুরতাদ বানিয়ে জাহান্নাম বানাচ্ছে, এটা জনসাধারণ তো দূরের কথা, সাধারণ আলেম ধরা কঠিন আছে। কারণ তাদের প্রত্যেকটা এই 72 দলের প্রত্যেকে হেডলাইন থাকবে কি কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন মানি, সঠিক ইসলাম মানি, সঠিক ইসলামের ছায়া করে আছি। তো আসেন এই ইমান বিধ্বংসী একটা বুঝে নেন, আমার অবাক লাগে যে তারা এত গুমরাহী কথা বোঝায়, এটা বোঝে সহজে, আর আমরা এত শুদ্ধ কথা বলার চেষ্টা করি, এটা বুঝতে কঠিন লাগে। এমন ভাবে তারা মানুষকে বোঝাচ্ছে, আমি আপনাদেরকে এত হিস্ট্রি বলবো না, শুধু এতটুকু বলবো তারা ইমান বিধ্বংসী কার্যক্রম করতেছে কি এখানে, খালি ওদের ইমান বিধ্বংসী কতগুলো হিস্ট্রি, কতগুলো কাহিনী কিভাবে মানুষ বোঝাচ্ছে। তারাও বিশ্বাস করেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মহামানব কিয়ামত পর্যন্ত সমস্ত কিতাবে তারাও উদ্ধারণ করেছে, কিন্তু তাদেরকে নির্বাচন করেছে শয়তান, তাদেরকে নির্বাচন করেছে ইহুদি খ্রিস্টান নাসারা, তাদেরকে নির্বাচন করে পশ্চিমা সভ্যতা। তারা শুধু মানুষের ইমান ধ্বংস করবে আর তাদের দুনিয়ার যত কিছু সাপোর্ট আছে তারা তাদেরকে দিবে। সব তারা জানে, কোরআন হাদিস তারাও পড়তে পারে, তারাও ব্যাখ্যা করে, কিন্তু তাদের এই ব্যাখ্যাগুলো দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। হিজবুত তাওহীদে যদি আমরা জাহান্নামে যেতে চাই, জান্নাত হারাইতে চাই, যদি সঠিক সিরাতে মুস্তাকিম থেকে বাস্তব ঘটিয়ে যদি জাহান্নামের বড় আসামি হইতে চাই, তাহলে হিজবুত তাওহীদে যোগ দেই। ওদের এমন বিধ্বংসী বুঝবেন না, ওরা একটাই বাণী হয়েছে রাষ্ট্র অর্থাৎ খেলাফত, আল্লাহর আইন বাস্তবায়ন করো, এছাড়া বাকি সব ছাড়ো, আল্লাহর আইন বাস্তবায়ন করো। নতুন 1400 বছর ধরে ইসলাম পুরান হয়ে গেছে, সমস্ত 1400 বছর ধরে কিছু ফতোয়াবাজ মৌলবীরা এসে ইসলামকে বিকৃতি করে, ফতোয়াবাজি দিয়ে, মিথ্যা আরোপ করে ইসলামকে ধামাচাপা দিয়ে রেখে সঠিক ইসলামকে তারা একদম উলটপালট করে ফেলেছে। নতুন করে আল্লাহ নির্বাচন করেছেন হিজবুত তাওহীদের ইমাম 1998 সালে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইলের একটা বাইজিদ তন্নি, উনি প্রতিষ্ঠিত করে। একবার দাঁড়িয়ে কিচ্ছু না, ওদের যে কাহিনীগুলো বলবো, তারা কি আকীদার লোক, কিন্তু হাজার হাজার একজন নয়, 5 লক্ষ ঊর্ধ্বে চলে গেছে বাংলাদেশ সদস্য। 5 লক্ষ ঊর্ধ্বে মানুষের জাহান্নামী, যারা দাড়ি টুপি, যারা ইসলাম মনে করে, আল্লাহকে আল্লাহ মানে, রসুল রসুল মানে। আল্লাহ আকবার। শুধু আমি আপনাকে কয়েকটা শোনাচ্ছি, এমন ভয়ানক আকীদা। আপনি বলবেন হুজুর দলের কথা খালি বলেন, মানুষ দিন নিয়ে চলতেছে, চলো, কিন্তু দিনের ভিতরে যে সমস্যা, কথা সত্য মতলব যে খারাপ, এটা তো বুঝতে হবে। ইহুদি খ্রিস্টান নাসারা তো তারাও মাদ্রাসা দিয়েছে, আপনারা জানেন না? এমনিতে অনেক মাদ্রাসা আছে, আপনারা জানেন না? খ্রিস্টান সম্প্রদায় আমাদের ইমানকে বিনষ্ট করার জন্য বহু মাদ্রাসা করেছেন, সেখানে কোরআন পড়া হয়, সেখানে হাদিস পড়া হয়, সেখানে আলেম মানা হয়। এই আলেমগুলো শুধু একমাত্র মুসলমান ইমান ধ্বংস করবে, এই জন্য বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো তারা বসাই দিয়েছেন। কথা শুনতে সাবধান, মানতে সাবধান, জেনে শুনে মানতে হবে, জেনে শুনে চলতে হবে, নয়তো দুনিয়া শেষ আখিরাত শেষ হবে। যাই হোক, ওদের এমন আকীদা এখানে আছে, এছাড়া ওদের অনেক ভিডিও পাওয়া যায়। একটা হিজবুত তাওহীদ ইমাম বর্তমানে দেখছেন তো, একটা প্যান পরে টাকনুর নিচে চলে যায়, প্যান পরে টাকনুর নিচে, মুখে নেই দাড়ি, শার্টটাই পরে ব্যক্তি বলতেছে ইমাম হুসাইন, তিনি ইমাম হুসাইন জাতের ইমাম, তিনি কয়েকদিন পর দাবি করবেন ইমাম মাহদী। এই ব্যক্তি এমন গোটা মহিলা সমাজ, যুব সমাজ, কোটিপতি, টাকাওয়ালা সবাইকে তার দিকে আকৃষ্ট করে দলে দলে পথভ্রষ্ট বানাচ্ছে। তাদের পত্রিকা আছে, তাদের সমস্ত বড় বড় কার্যক্রম সবকিছু তারা করেছে শুধু ইমানকে নষ্ট করবে। আসুন, তাদের একটা কথাই শুধু, এরা বলতেছে যে আপনার যে দলেই করেন না কেন, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মী যত ধর্ম বর্ণ আছে সবগুলো পরিশেষে যদি আপনারা মানেন সব ধর্ম, সমস্যা নাই, এরপর হিজবুত তাওহীদে যোগ দেন, সোজা জান্নাতে যাবেন। সোজা জান্নাত, একদম সহজে জান্নাতে যাওয়ার একটা রাস্তা
আর পৃথিবীর সমস্ত মুসলমানকে তারা কাফের মনে করে। কিন্তু এগুলো তোমাদের সহজে বলবে না, আমাদের সহজে বলবে না। আমাদের বলবে ইকামাত, দিন কায়েম করো, ইকামাতুদ দিন, দিন কায়েম করো, আল্লাহর ওই শিবানীকে বাস্তবায়ন করো, আল্লাহর জন্য জান মাল কুরবানি করো, আল্লাহর জন্য দিন কায়েম করো, আল্লাহর হুকুম দুনিয়ার জন্য বাস্তবায়ন করো। এই জন্য আল্লাহ আমাকে মনন করে পাঠিয়েছে নতুন ভাবে মানুষকে জাগ্রত করার জন্য। কথাগুলো অনেক সুন্দর, কে বাঁচাবে বলতেছে বর্তমানের ইমাম হুসাইন, ইমাম সেলিম, ওদেরকে আল্লাহ নির্বাচন করেছে গোটা দুনিয়ার মুসলিম সমাজ ঘুমন্ত, তাদেরকে জাগ্রত করার জন্য এক বীর পুরুষ নায়ক আবির্ভাব হয়েছে, নাম হলো ইমাম হুসাইন, মোহাম্মদ সেলিম। ওনাকে আল্লাহ নির্বাচন করেছে। কথাগুলো অনেক সুন্দর, কিন্তু মতলব খারাপ, যে মতলব জাহান্নামী মতলব। বুঝতেছেন? আজিব কারবার। আপনার কি বলবেন? এরা গবেষণা করে নাই, শুধু আপনারা সারা দিন যা করে তার থেকে আরো কয়েক ডাবল তারা গবেষণা করে মানুষকে গুমরা বানাচ্ছে। কারণ শয়তানের যুক্তি বেশি, যুক্তি না শিখলে মানুষকে এ কথা আনা যাবে না। তারা অসংখ্য যুক্তি শিখেছে। আমি আপনাদের কয়েকটা শুধু শোনাই, শুনে আমরা এই প্রশ্ন করে আলোচনা করে মোরাকা বলবো। সবাই সমানে মেহমান আসছে, আলহামদুলিল্লাহ, ব্যস্ত মানুষরা। সবার জন্য ফরজ এই ইমান বিদ্বেষী কার্যক্রম থেকে নিজে বাঁচা, উম্মতকে বাঁচানো। আপনার আমার আত্মীয় স্বজন আপনার ঘরে থাকবে জাহান্নামী হয়ে। হায় শোনেন, ইহুদি খ্রিস্টান নাসারা জানে, আর একবার আল্লাহকে আল্লাহ বলে মানলে, আকীদাকে সুন্দর করে রাখলে, আখিরাত একদিন না একদিন তার সফলতার মুখ দেখবে সে আখিরাতে। আর যদি ঈমান নামক এই সুপ্ত একটা মহা দৌলত যদি হরণ করে নেওয়া যায়, এই মানুষগুলো দেখতেই মনে হবে সুন্দর সুবিচার, যে জাহান্নামের প্রধান আসামি। এই জন্য তারা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য তারা এই কৌশল ইখতিয়ার করেছে যে সব বলবো ঠিক, ভিতরে এমন জিনিস তার নষ্ট করে দেবো সে বুঝতে পারবে না, সে বড় জাহান্নাম। বুঝতেছেন? ছাত্র ভাইয়েরা সবাই শুনেন, বাড়িতেও ফোন দিয়ে বলবেন এই ধরনের কার্যক্রম থেকে বাঁচার জন্য। এদের দেখেন 53টা, এমন কয়েকটা বলবো, 53টা আকীদা যা প্রত্যেকটা কুফরি, কাফের বানিয়ে দেয়। কয়টা? 53টা। আল্লাহ। এদের দেখেন কথাগুলো অর্থ গুরুত্ব। এদের যে বাইজিদ পন্নী আছে, উনি ইমামুল জামান ওদেরকে বলে, ওনাকে বলে ইমামুল জামান, শ্রেষ্ঠ আলেম। ওনাকে এত মানা মানে। আর একটা ভয়ানক কথা শোনাই, এটা জানাবেন, ওদের মুখের কথা, ভিডিও পাবেন। এই বাইজিদ পন্নী উনি বলতেছেন যে যুগ যুগ ধরে 2 লক্ষ অথবা 1 লক্ষ বা 100 লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে মানুষকে জান্নাতমুখী বানার জন্য। এই প্রত্যেকটা পয়গম্বর তার দায়িত্বে ব্যর্থ হয়ে গেছেন, পরিপূর্ণ দায়িত্ব আদায় করতে পারে নাই। আল্লাহ আমাকে নির্বাচন করেছেন এই ব্যর্থতার সফলতার জন্য। ব্যর্থতা সফলতার জন্য আমরা নাউজুবিল্লাহ বললাম, অনেক মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে। আমরা তো নাউজুবিল্লাহ বললাম না, আল্লাহ এই বুঝতে দিচ্ছে, অনেকবার আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে। তো তাকে এইভাবে মিজাজ ধরাই করে ফেলেছেন। আর আমাদেরকে ব্যবসায় আনেন, এমন ভাবে খেতে তুলেছেন, আমাদের কোথাও পাইলে ওরা গোপনে কুচকাটা করবে। এই জন্য আমাদের এখনো সুযোগ, এখনো এত বড় সয়লাভ করে নাই, এখনো সুযোগ আছে, কোনো কাজকে ছোট মনে করতে নাই। কিন্তু আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম, জনসাধারণ একটাই ভুল, যখন বাতিল সম্প্রদায় ছোট আকারে প্রকাশ করে তাকে ছোট নজরে দেখি, প্রতিবাদ করে নয় এই ছোট কিছু বলে কি লাভ, পরে যখন বড় আকার ধারণ করে তখন আর তুলিতে পারি না। আল্লাহু আকবার। শোনেন, এই বাইজিদ পন্নী যে কিতাব আছে, অনেক কিতাব লিখেছেন, তারা কত জ্ঞানী লেগে, শয়তানের কম জ্ঞান আছে নাকি? কত জ্ঞানী, তার কিতাব লিখেছেন। ওরা পত্রিকা প্রতি মাসে বের করেন, এখন খাপটাও বের করেন, দেশের পত্র পত্রিকার নাম, দেশের পত্র পত্রিকার নাম। এই পত্রিকার শুধু বিশেষভাবে এমন হেডলাইন গুলো এত সুন্দর আকর্ষণ করে তুলেছেন যে একটা মানুষ দেখলেই যেন পত্রিকা পড়তে চায়, আর দেখলেই যেন এই সংগঠনে যোগ দিতে মন চায়। এমন ভাবে তারা 1 নম্বর মাধ্যম হলো পত্রিকা লেখালেখি, 2 নম্বর হলো তারা মিডিয়াকে ধরে ফেলেছেন, মিডিয়ার মাধ্যমে। যাই হোক, শুনেন, এই বাইজিদ পন্নীর কথা হলো, আল্লাহ তাআলা তার আত্মা ও সমস্ত সিফত, আল্লাহর আত্মা, আল্লাহ তাআলার আত্মা বলা আছে, আল্লাহর আত্মা এবং ও সমস্ত সিফত আদম আলাইহিস সালামের মাঝে প্রবেশ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামের মাঝে প্রবেশ করে দিয়েছেন। আদম মানুষ ছিলেন, প্রবেশ করে দিয়েছেন, তাই এখন প্রত্যেকটা মানুষের মধ্যে এই যোগ্যতা আছে, আল্লাহর আত্মা মানুষের শরীরে প্রবেশ করে আল্লাহর সমস্ত সিফত সে অর্জন করতে পারে। নাউজুবিল্লাহ। প্রথম আকীদা সংক্ষিপ্ত বলতেছি, বলি দেখেন, ওদের কিতাব সব দলিল আছে। আল্লাহু আকবার। এরা
সমস্ত বিশুদ্ধ হাদিস সঠিকভাবে সংকলিত হয়নি। এরা বলে যত আল্লাহ হাদিস বলেছে একটা হাদিসও আসেনি বলুন তো, সবগুলো আমরা জাল বানিয়েছি, সবগুলো মিথ্যা, সঠিকটা আমরা জানি না। সঠিকটা পন্নী হাদিসের বাইজিদ পন্নী সাহেব হাদিসের প্রমাণিক ভাবে সম্পূর্ণ ভাবে অস্বীকার করে, হাদিসকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। শোনেন, এদের কার্যক্রম সামষ্টিকভাবে জীবনে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করাই প্রকৃত তাওহীদ। হিজবুত তাওহীদ নাম রেখেছেন। কয় সমাজের মধ্যে ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত করার নাম তাওহীদ। মানবতা ও মানুষের কল্যাণ সাধনা করা সবচেয়ে বড় ধর্ম। সুনির্দিষ্ট কোন ধর্ম গ্রহণ পালন করা আবশ্যক নয়। সুনির্দিষ্ট কোন ধর্ম, মুসলমান ধর্ম পালন করতে হবে, হিন্দু ধর্ম পালন করতে হবে, এগুলো কোনো আবশ্যক নয়। ইসলাম গ্রহণ না করে অন্যান্য ধর্মের থেকেও জান্নাতে যেতে পারবে। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্মে গ্রহণ না করে অন্য ধর্ম থেকেও কোথায় যেতে পারবে? জান্নাতে। আর কয়েকটা বলবো, দেখেন তারা বলেন বাইবেল, বেদ, ত্রিপিটক, গীতা, জিন্দা বেস্তা, জুবুর, ইনজিল সহ সকল ধর্মগ্রন্থ আল্লাহর অবতীর্ণ। বর্তমানে এইসব দ্বারা ফয়সালা দিলেই সেটা ইসলামের ফয়সালা বলে বিবেচিত হবে। যে কোনো যে হিন্দু ধর্ম বেদ আছে, বিভিন্ন ধর্মের কিছু কিতাব আছে, যারা বিভিন্ন তারা বিকৃতি করে তাদের নবীর সেই কিতাবগুলো বিকৃতি করে এখনো তারা অবলম্বন করতেছে, এইগুলো যে ফয়সালা করলো ফয়সালা ইসলাম ধর্ম অনুযায়ী হবে। নাউজুবিল্লাহ। অথচ আমরা জানি প্রত্যেকটা জবাব তো আছে, এখানে দেওয়ার সময় নেই। আমরা তো বুঝতেছি এটা কত বড় খারাপ কথা। আল্লাহু আকবার। দেখেন, এরা এখন দেখেন, এরা বলে দাজ্জাল, কিছু বাদ দিয়ে বলতেছি 53 তো দাজ্জাল হলো, এরা বলে দাজ্জাল আসবে না কিয়ামতের আগে। কি আসবে না? দাজ্জাল আসবে না। দাজ্জাল কি বলতে হলো ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা, পশ্চিমা সভ্যতা, ইহুদি খ্রিস্টানের যান্ত্রিক একটা সভ্যতার নাম দাজ্জাল। দাজ্জাল কোনো আসবে না, এগুলোই দাজ্জাল। এখন আসেন, আল্লাহু আকবার। ইসলামের কালিমার অর্থ সম্পূর্ণরূপে বিকৃত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইসলামের কালিমার অর্থ সম্পূর্ণরূপে বিকৃত হয়ে গেছে। তাহলে যে অর্থ আমরা বলি এই অর্থ নয়, ওদের কাছে একটা অর্থ আছে, যে অর্থই হলো আসল অর্থ। বুঝতেছেন তো? আল্লাহ, খিলাফত ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাই একমাত্র ইবাদত। খিলাফত ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাই একমাত্র ইবাদত। নামাজ, রোজা, হজ জাকাত ইবাদত নয়। নাউজুবিল্লাহ। এই জন্য ওরা নামাজ এত বিক্রি করতেছে, এদের নামাজ দেখলে তো আপনি আসবেন, অন্যরা সুন্দর মনে করে আমল করতেছে। নামাজ, হজ, জাকাত এগুলো কি নয়? ইসলামের ইবাদত নয়। সুশাসন প্রতিষ্ঠা করাই হলো তাওহীদ। এদের কথা দেখেন, আরো দেখেন, এটা বলতেছেন কোরআন শিক্ষা দিয়ে, দিন শিক্ষা দিয়ে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, ফতোয়া দিয়ে, ওয়াজ করে বিনিময় নেওয়া সম্পূর্ণ হারাম। এসব আগুন খাওয়ার নামান্তর। বর্তমান দুনিয়ার সব আলেমরা ধর্ম ব্যবসায়ী। বর্তমান দুনিয়ার সব আলেমরা ধর্ম ব্যবসায়ী। দেখেন কত বড় কথা। একমত গুলো আরো, এগুলো তো সহজে ওদের কিতাবের কথা আরো বুঝায় ওদেরকে আরো সহজে, যেন দ্রুত মেজাজ ধরে হয়। এরপর শোনেন, টুপি, পাগড়ি, লিবাস, পোশাকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। টুপি, দাড়ি, পাগড়ি, লিবাস, পোশাকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য ওরা টুপি, দাড়ি এগুলো কিছু রাখে না। আল্লাহ। তারপর দেখেন, দাড়ি, টুপি, মিসওয়াক, ঢিলা কুলুপ, ডান পাশে ঘুমানো সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত সুন্নত নিয়ে আলোচনা করা তুচ্ছ বিষয়। আলেমরা বিবি তালাকের তুচ্ছ ফতোয়া নিয়ে পড়ে থাকে। আধুনিক বিজ্ঞান না জেনে শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা অশিক্ষা এবং কুশিক্ষা। কি বলেছেন দেখছেন? আধুনিক বিজ্ঞান না জেনে শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা অশিক্ষা, কুশিক্ষা। বুঝতেছেন তো কত বড় ভয়ানক কথা। আরো শুনেন, পর্দা নারীদের বাক্য, দেখেন বাক বন্দি করে রেখেছে। বাক্স বন্দি করে রেখেছে। পর্দা নারীদের বাক্স বন্দি করে রেখেছেন। ইসলাম নারীদের ঘরে বন্দি করে রাখতে চায় না। পর্দা কোনো ফরজ নয়, কোরআনে কোথাও নাই এদের কথা। তার কারণে ওদের একসাথে এক গা ঘেঁচে বসে বসে ওদের সমাবেশ হচ্ছে, নারী পুরুষ একসাথে।
গান বাজনা এই কথা শেষ করে দিচ্ছে, এমন বহু আছে। গান বাজনা, বাদ্যযন্ত্র, অভিনয়, নৃত্য, নাটক, সিনেমা ও ভাস্কর্য নির্মাণ সম্পূর্ণরূপে বৈধ। নাউজুবিল্লাহ। গান বাজনা, উনি বলেন কোরআনে দেখান কোথায় গান আছে? আজই কর ওদের ওনার কথাগুলো শুনলে আপনার এখন বুঝবেন, হঠাৎ শুনলে আপনার মেনে নিতে বাধ্য হবেন, এমন সূক্ষ্ম ভাষায় কথা বলে। আলেমদের মাওলানা বলা বিদআত, চরম ধৃষ্টতা। আলেমদের মাওলানা বলা যাবে না। কি বলা যাবে না? এখন আসেন আর কয়েকটা বলে গুরুত্বপূর্ণ শেষ করছি। বর্তমান প্রচলিত ইসলাম খ্রিস্টানদের সৃষ্ট ইসলাম। নাউজুবিল্লাহ। বর্তমানে আমরা যে ইসলাম মানি, এই ইসলাম খ্রিস্টানদের সৃষ্ট ইসলাম। এটা খ্রিস্টানদের ইসলাম, আমাদের ইসলাম নয়। বুঝতেছেন? আল্লাহু আকবার। এও দেখেন, শয়তানের কাছে আল্লাহ তাআলা পরাজিত হয়েছেন। নাউজুবিল্লাহ। শয়তানের কাছে আল্লাহ তাআলা পরাজিত হয়েছেন। নাউজুবিল্লাহ। কত বড় জাহান্নামী কথা চিন্তা করছেন। আল্লাহু আকবার। জাতির অধঃপতনের জন্য আলেমরাই দায়ী। কারা দায়ী? শুধু আলেমকে কটাক্ষ করে কেন? সাধারণ আলেমের কাছে গেলেই তো সঠিক ইসলাম বুঝতে পারবে, আর আলেমের কাছে যেতে দিবে না, গেলেই তো ধরা পড়বে এর সেই কুকর্মগুলো। এই জন্য আলেমের কাছে কেউ যেতে না পারে, এই জন্য আলেমদের এত ভয়ানক ভাবে ফুটে তুলেছে, ওদের দেখে বিষ মনে হয়। আল্লাহ। শেষ করে দিচ্ছি, দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল লিল আলামিন হননি। নাউজুবিল্লাহ। ঈমান আছে আলো? এইগুলো বলে ঈমান আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রহমতুল লিল আলামিন হননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পূর্ণ করতে পারেননি। নাউজুবিল্লাহ। আরো ঈমান আছে? এগুলো তো কিতাবের ফাঁকে ফাঁকে ঢোকাই দিছে। সামনে তো সুন্দর কথা আছে, এগুলো তো আমরা উনি শেষভাবে জমা করছে কথাগুলা। বুঝতেছেন? জান্নাতে যাওয়ার জন্য ব্যক্তিগত আমল ও সওয়াবের প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ব্যক্তিগত আমল ও সওয়াবের প্রয়োজন নেই। বুঝতেছেন তো? আল্লাহ। এখন দেখেন, নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। শেষ 50 আমার বলতেছি কাটসাট করে। নবীগণ ব্যর্থ হয়েছেন, পন্নী ব্যর্থ হননি। নাউজুবিল্লাহ। নবীগণ ব্যর্থ হয়েছে, পন্নী মানে বাইজিদ পন্নী কি হন নাই? ব্যর্থ হন নাই। বুঝতেছেন? আল্লাহ। এইভাবে 53টা আছে, শেষ করে দিলাম। যে এত ভয়ানক মানুষ ঈমান ধ্বংস করতেছে কিভাবে? খ্রিস্টানরা তো খ্রিস্টান বানিয়ে ঈমানকে বিনষ্ট করে। এরা মুসলমান রেখে ঈমানকে বিনষ্ট করে, ধরবেন কিভাবে? একটাই বলেছি যে এটা হলো জাহান্নামী দল। এই দলে কোনোভাবেই নিজে অংশগ্রহণ করা যাবে না, অন্যকে করতে দেওয়া যাবে। ভয়ানক কথা, শুনলে অবাক হবেন ওর ভিডিওগুলো দেখলে। এমন ভাবে মিডিয়াকে আঁকড়ে ধরেছে, আর মানুষ ঈমান ধ্বংস করতেছে। জাহান্নামী এক মহা একটা দল হিসেবে তারা সংগঠন করতেছে। তাদের উদ্দেশ্য খারাপ, কিন্তু কথাগুলো সুন্দর। কথাগুলো তো যাই হোক, আমরা যেভাবে হোক হিজবুত তাওহীদের এই জাহান্নামী আগ্রাসন থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারি, আমাদের চেষ্টা করতে হবে। গ্রামগঞ্জে যারা কোনোভাবে যেন তারা প্রবেশ করতে না পারে, এই জন্য সার্বিক চেষ্টা করতে হবে। নয়তো আপনি মুসলমান নাম থেকেও জাহান্নামের বড় আসামি হয়ে যাব।